দাদা একটা প্রশ্ন করার ছিল। বলেন। এই যে রোজ ভ্যালির ফর্ম ফিল আপের প্রক্রিয়া চালু হয়েছিল টাকা রিফান্ড দেওয়ার জন্য, হ্যাঁ, তো সেই ফর্ম ফিল আপের প্রক্রিয়ার বর্তমান স্ট্যাটাস কি হয়ে দাঁড়িয়েছে? এখনো কেউ টাকা পেয়েছে নাকি, বা কত সংখ্যক মানুষ যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সংখ্যাটা যদি একটু আপনি বলতেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো, এবং রোজ ভ্যালি সম্বন্ধে সকলের কম বেশি আইডিয়া আছে। রোজ ভ্যালিটা কি ছিল? রোজ ভ্যালি একটা চিট ফান্ড ছিল। কি করতো? এখান থেকে সাধারণ মানুষের সাথে টাকা তুলে, এজেন্টের মাধ্যমে টাকা তুলে একটা নির্দিষ্ট বেনিফিটের মাধ্যমে প্রয়োজনীয় সুবিধা দিত। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছিল? সমস্যাটা হয়েছিল এই চিট ফান্ডটা বন্ধ হওয়ার দরুন। অনেক আমানতকারী এইখানে টাকা জমিয়ে দিয়ে সর্বস্ব হারিয়েছিল। তা পরবর্তীতে এটি একটি হাইকোর্টে কেসের মধ্যে পড়ে যায়। তো এইখানে এই কেসে জিতার পরে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি একটা গঠন করে হাইকোর্ট, এবং সেই কমিটি সিদ্ধান্ত নেয় যে সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। যে সমস্ত আমানতকারীরা রোজ ভ্যালিতে তাদের টাকা জমিয়েছিল তাদের সকলকেই টাকা ফেরত দেওয়া হবে। তা বিগত কয়েক মাস থেকে এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছিল অনলাইনে। কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের মধ্যে অনেকেই কমপ্লেন করেছিল যে এখনো স্ট্যাটাস শো হচ্ছে না, স্ট্যাটাস তারা ঠিকমতো দেখতে পাচ্ছে না। এটাও একটা সমস্যা। আবার ফর্ম ফিল আপ করতে গিয়েও সমস্যা হচ্ছে সার্ভারের। তো কিছুদিন আগেও রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে যে হেভি ট্রাফিকের কারণে এখানে সার্ভারের কিছু সমস্যা হচ্ছে এবং ফর্ম ফিল আপেরও সমস্যা হচ্ছে। এর জন্য পরবর্তী সময়ে এই স্ট্যাটাসটা চেক করার জন্য বলা হয়েছিল। তো আশা করি পরবর্তী সময়ে ফিরে আসবে। এবং আপনারা জানেন অনেক আবেদনও করা হয়েছে, প্রায় 22,54,581 জন আমানতকারী এখানে অলরেডি আবেদন করে ফেলেছে। কিন্তু পেমেন্টের কোনো যে প্রসেস, সেই প্রসেস এখন চালুই হয়নি। স্ট্যাটাস তো দূরের কথা, স্ট্যাটাস তো দেখতেই পাচ্ছে না। সাবমিট মারার পরেও মানুষ একটু হতাশার মধ্যে আছে যে আমারটা হলো না, কি সাকসেস হচ্ছে না, কি সমস্যা, হয়তো দেবে না, এরকম বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে যাচ্ছে। তবে চিন্তা করবেন না, এখানে যে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি তারা বলে দিয়েছে টাকা সকলকেই কম বেশি দেওয়া হবে। এর জন্য ধৈর্য ধারণ করতে, হয়তো পরবর্তী কিছু স্টেপ তারা নিয়ে আসবে টাকা ফেরতের জন্য। টাকা তো ফেরত পাবেই কিছু। আপনারা হয়তো আশা হারিয়ে ফেলে দিয়েছিলেন যে কিছুই আমরা পাবো না, কিন্তু কিছু ওরা বলেছে যে কিছু তো দেবেই আপনাদের। এর জন্য ঠিকঠাক করে আপনারা ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে আশা করি যে স্ট্যাটাসের যে প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন এবং পেমেন্ট প্রক্রিয়াও চালু হতে পারে। এই বলে আমার ভিডিও শেষ। আচ্ছা দাদা, তাহলে কি এখন বর্তমানে আবেদন প্রক্রিয়া কি অফ হয়ে গেছে, না হেভি ট্রাফিকের জন্য বন্ধ আছে? না, অফ হয়নি, এটা হেভি ট্রাফিকের সমস্যা চলছে। এটা ঠিক হয়ে গেলে ফর্ম ফিল আপ করতে পারেন। এই জন্য ওয়েবসাইটে কাজ ঠিক মতো হচ্ছে না, তাই না? এখন ওয়েবসাইটের কাজ ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, তাহলে যারা এখন অধীর আগ্রহে বসে আছেন ফর্ম ফিল আপ করবেন বলে, তারা একটু ওয়েট করে যান এবং খোঁজ খবর রাখুন। দেখবেন যে অতি শীঘ্রই এই প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের সুস্থতা কামনা করে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে শীঘ্র আসছি। তখন সাথেই থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।